আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মদিনা থেকে কারবালা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা জানতে পেরেছি মদিনা থেকে কারবালার উদ্দেশ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সপরিবারে যে সফর হয়েছিল, সেই সফরের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী যা ঈমানকে জাগ্রত করে তোলে, যা ঈমানি চেতনাকে বৃদ্ধি করে, যা একনিষ্ঠতাকে বৃদ্ধি করে, সেই ঘটনাগুলো আমরা ধারাবাহিকভাবে শুনেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঐতিহাসিক ঘটনাও আমরা শুনেছি, হৃদয় বিদারক ঘটনাগুলো শুনেছি। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে মাথা মুবারকের সাথে কি আচরণ করা হয়েছিল এবং কি কি কারামত প্রকাশিত হয়েছিল সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আজকে আমরা জানব শাহাদাতের পরের ঘটনা। আজকের আলোচনার বিষয় হলো শাহাদাতের পরের ঘটনা, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পরে কি ঘটল। আলোচনা শুরু করার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার সম্পর্কিত একটি হাদিস শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপরে দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো, কেননা তোমাদের আমার উপরে দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের কারামতের পরবর্তী ঘটনা আমরা শুনি। আরেকজন হতভাগা, দুর্ভাগা, নিকৃষ্ট, পাপিষ্ঠ ব্যক্তি যার নাম হলো শিমার, কারবালায় শাহাদাতের পর, অর্থাৎ কারবালার মধ্যে নবী পরিবারের সদস্যদের শাহাদাতের পর নবী বংশের যেই শাহজাদিগণ এবং ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাদেরকেও বন্দী বানিয়ে আনা হলো এবং এই শিমার যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করতে যাচ্ছিল। তখন হুমায়দ ইবনে মুসলিম বলতে লাগলো, সুবহানাল্লাহ, বাচ্চাকেও শহীদ করা হবে। হুমায়দ বিন মুসলিমের এই কথার কারণে এই জালিম ব্যক্তি, শিমার পাপিষ্ঠ ব্যক্তি, সে হযরতে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা থেকে বিরত থাকলো। আল কাবিল ফিত তারিখ। এরপরে শিমার যেই বন্দি যাদেরকে করেছিল, নবী পরিবারের অন্যতম শাহজাদিগণদেরকে এবং যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাদেরকে ইবনে জিয়াদের কাছে পাঠালো। ইবনে জিয়াদ নিকৃষ্ট পাপিষ্ঠ ব্যক্তি, সে কি করলো, এই পবিত্র কাফেলাকে ইয়াজিদের দিকে রওনা করলো। এই ইবনে জিয়াদ পাপিষ্ঠ ব্যক্তি একটি জামাতের সাথে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীগণের মাথা মোবারক এবং যারা বন্দী ছিলেন তাদেরকে ইয়াজিদের কাছে পাঠালো। আর সেই জামাতের মধ্যে, সেই দলের মধ্যে শিমারও ছিল, খুলি ইবনে ইয়াজিদ ছিল এবং জাহার বিন কায়েস এরাও শরীক ছিল। যাই হোক, শাম থেকে এই কারবালার বন্দীদের এই কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা করা হলো। ইয়াজিদ হযরতে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, তাদেরকে সফরের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে দাও এবং তাদেরকে হেফাজতের সাথে মদিনা শরীফ পৌঁছে দাও। তখন আহলে বাইতের এই পবিত্র সত্তাদেরকে মদিনায় পাঠানোর জন্য যখন দায়িত্বপ্রাপ্ত হলো, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত স্বচ্ছ অন্তরের সাথে, একনিষ্ঠতার সাথে তাদের এই পবিত্র কাফেলাকে মদিনার উদ্দেশ্যে নিয়ে রওনা হলেন। তাদের সাথে অত্যন্ত সদাচরণ করলেন। সেই
ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদীদের মধ্যে হযরতে যায়নাব, হযরতে ফাতিমা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিমা, তারা স্বর্ণের যেই অলংকার যা তাদেরকে ইয়াজিদ প্রদান করেছিল নিজেদের স্বর্ণের পরিবর্তে, যেহেতু প্রথমে ইনাদের অলংকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল, পরবর্তীতে তাদেরকে আবার অলংকার দেওয়া হলো। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই শাহজাদিগণ প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন? তিনি নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত স্বচ্ছ অন্তরের সাথে, একনিষ্ঠতার সাথে এই পবিত্র কাফেলাকে মদিনা শরীফে পৌঁছে দিলেন। তখন তারা বলতে লাগলেন যে আমাদের কাছে কারো মাধ্যমে পাঠালেন, আমাদের কাছে এর থেকে বেশি কিছু নাই যে আমরা তোমাকে হাদিয়া স্বরূপ প্রেরণ করব, এতটুকুই ছিল আমাদের কাছে, এটাই আমরা হাদিয়া স্বরূপ তোমাকে প্রদান করলাম। হযরতে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অলংকারগুলো তাদেরকে ফেরত দিয়ে দিলেন এবং বললেন, আমি কোনো দুনিয়াবি স্বার্থে এই পবিত্র কাফেলাকে মদিনায় পৌঁছাইনি, এই খেদমত আমি দুনিয়াবি স্বার্থে করি নাই, বরং আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জনের জন্যই এই কাজটি করেছি। যাই হোক, এই কাফেলা যখন দিমাশক থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হলো, রাস্তার মধ্যে আহলে বাইতে রাসূল তারা নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমাদের আকাঙ্ক্ষা হলো আমাদেরকে কারবালার রাস্তা থেকে মদিনায় নিয়ে যাওয়া, যাতে আমরা দেখি আমাদের যারা পরিবারের সদস্য ছিল, যারা শহীদ হয়েছিল, তারা কি অবস্থা, তাদেরকে দাফন করা হয়েছে আদৌ নাকি তারা লাশ হয়ে পড়ে আছে। এই কাফেলা 61 হিজরি সফর মাসের 20 তারিখে কারবালা পৌঁছালো। সেই সময় ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের 40 দিন পূর্ণ হয়েছিল। তারা গিয়ে সেখানে দেখলেন অসংখ্য লোক সেখানে একত্রিত হয়ে আছে। তারা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে শরীর মোবারক দাফন করা হয়েছে সেই জায়গায় একত্রিত হয়ে তারা ফাতিহা ইত্যাদি করছিল এবং তারা কিছু তাবারুকের আয়োজন করে মানুষদেরকে খাওয়াচ্ছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের প্রতি তারা ভালোবাসার বহিঃপ্রকাশ করছিল শামে কারবালা। যখন এই শাহজাদিগণ ওই স্থানকে আবার দেখল যেখানে তাদের পরিবারের অন্যতম সদস্যরা দ্বীনের স্বার্থে পাপিষ্ট জালিম বাহিরের হাতে নির্মমভাবে শহীদ হয়েছিল, তাদের সেই দৃশ্যগুলো স্মৃতিচারণ হচ্ছিল এবং সেগুলো ভাষায় ব্যক্ত করার মতো তাদের কাছে শব্দ ছিল না। আল্লাহু আকবার। এক এক করে কিভাবে তাদেরকে শহীদ করা হয়েছিল সেই নির্মম দৃশ্য তাদের সামনে প্রকাশিত হচ্ছিল, তারা বুঝতে পারছিল। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপিষ্ট ইয়াজিদদের যত ধরনের তাদের বদ স্বভাব ছিল সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে আখলাকে কারিমা সদাচরণ ছিল সেই সদাচরণগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। এই কাফেলা যখন মদিনা শরীফে পৌঁছে গেল তখন ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানা জান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে নিজের দুঃখের বেদনাদায়ক গল্পগুলো শোনাচ্ছিলেন, যেগুলোকে শব্দে বর্ণনা করা সম্ভব না। সাহাবা ইকরামও স্বপ্ন দেখেছিলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শহীদ হবেন। যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখেছেন, শুনেছেন, কতই না কষ্ট পেয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একবার আমি দুপুরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা ধন্য হলাম। আমি দেখলাম আপনার পবিত্র চুল মোবারকগুলো এলোমেলো ছিল, শরীরে ধুলাবালুর চিহ্ন ছিল এবং হাত মোবারকের মধ্যে রক্ত দ্বারা ভর্তি একটি বোতল ছিল। এই দৃশ্য দেখে অস্থির হয়ে গেলাম। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক, এটা কি অবস্থা? তখন তিনি ইরশাদ করলেন, হুসাইন এবং তার সাথী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর রক্ত যা আমি আজকে সকাল থেকে একত্রিত করছিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি ওই তারিখ এবং ওই সময়কে স্মরণ রেখেছিলাম। যখন এই খবরটি আমি পেলাম তখন জানা গেল যে হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় শহীদ হয়েছেন যেই সময় তিনি স্বপ্ন দেখেছিলেন। আল্লাহু আকবার। এভাবে আরও রেওয়ায়েত রয়েছে। আমরা যদি একের পরে এক রেওয়ায়েত দেখি
তাহলে আমাদের অন্তর কেঁপে উঠবে কি নির্মমভাবে তাদের উপরে জুলুম করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়ের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসাকে বৃদ্ধি করুন এবং পাপিষ্ঠদের কুকর্মকে ঘৃণা করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছি শাহাদাতের পরের ঘটনাবলী। হযরতে হাবিব বিন আবি সাবিত উম্মুল মুমিনিন হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়াফাতের পর আজকে ব্যতীত কখনো জিন জাতিকে কান্না করতে দেখিনি। আল্লাহু আকবার। তো এখান থেকে বলা হচ্ছে যে সেই দিন জিন জাতিরাও কান্না করেছিল, এমনটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। কি এক অবস্থা ছিল, সকলেই কান্না করেছে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় নাতিকে শহীদ করা হয়েছে। এইভাবে যদি আমরা আরও দেখি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে নির্মম জুলুমের শিকার হলেন, আর এর ফলাফল যারা দুর্ভাগা ছিল তারা কেমন শাস্তি ভোগ করলো। আখিরাতে তো তাদের শাস্তি রয়েছে, দুনিয়াতেও তারা অসংখ্য শাস্তি দ্বারা তারা শাস্তির গ্রেপ্তার হয়েছে। যারা যারা যেই পাপিষ্ঠরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের সঙ্গীদের উপরে জুলুম করার মধ্যে অংশগ্রহণ করেছে, তারা প্রত্যেকেই দুনিয়াবি শাস্তি পেয়েছে। সর্বপ্রথম আসুন শুনি ইয়াজিদের মৃত্যু কেমন হলো, ইয়াজিদ কেমন কষ্টদায়ক মৃত্যুতে শাস্তি ভোগ করেছে। আসুন সেই ঘটনা আমরা শ্রবণ করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার হবে আর দুনিয়াতে তারা শাস্তি পাবে না, এমনটা হতেই পারে না। সেই ইয়াজিদ কারবালার ঘটনার কিছুদিন পরেই একটি রোগে আক্রান্ত হলো। দেখুন, এই দুনিয়াবি লালসার কারণে, লোভের কারণে কিন্তু তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী বংশের সদস্যদেরকে শহীদ করেছিল। ইয়াজিদের মাথায় একটাই চিন্তা ছিল যে আমি তো গুনাহের কাজ করব, আমি তো আরাম আয়েশ করব, আমি তো আল্লাহ তাআলার আদেশের অবাধ্য হব, আর এই সবগুলোতে ইমাম হুসাইন বাধা দিবে, সে আমার প্রতিটি কাজে বাধা হয়ে দাঁড়াবে। আমি যেহেতু আমার লাইফস্টাইল কাটাবো শরীয়ত বিরোধীভাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হতে দিবেন না, বারবার তিনি আমাকে বাধা প্রদান করবেন। এই জন্যই কিন্তু তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিন্তা করেছিল যে শহীদ করে দিলে আমরা আরাম আয়েশে জীবনযাপন করতে পারবো। কিন্তু বিষয় হলো যেটা বাস্তব, সেটা হলো তার বাদশাহী বেশি দিন টিকে নেয়। সে অল্প কিছুদিনের পরেই সেই বাদশাহী হারিয়ে ফেলেছে। মাত্র 3 বছর 6 মাস এই মাত্র কয়েকদিন দুনিয়ার শাসন করেছে, আর এটার জন্যই তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বরকতময় সত্তাদেরকে তারা শহীদ করেছে। ইয়াজিদ তার পেটের মধ্যে এক ধরনের রোগ হলো, যার কারণে তার নাড়ি ভুঁড়োগুলো ক্ষত বিক্ষত হয়ে গেল। সে এই মৃত্যুর যন্ত্রণা থাকা অবস্থায় নিজের বড় ছেলে মুআবিয়াকে ডাকলো এবং তাকে এই রাজত্বের দায়িত্ব সম্পর্কে বলতে লাগলো। তার বলার পূর্বেই তার পুত্র বলে উঠল, যে চিৎকার করে বলতে লাগলো এবং লাঞ্ছনার সাথে তিরস্কারের সাথে বলতে লাগলো, এবং বাবা যেই প্রস্তাব দিচ্ছিল সেটাকে সে গ্রহণ করলো না, সেটাকে সে অগ্রহণ করলো এবং বলতে লাগলো যে এই বাদশাহী, যেই রাজত্বের ভিত্তি রাখা হয়েছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারের সদস্যদের শাহাদাতের উপর, রক্তের উপর, সেই বাদশাহী আমি চাই না, এই বাদশাহী থেকে আমি বঞ্চিত থাকতে চাই। এইভাবে সে তার বাবার মুখের উপরে এই কথাগুলো যখন বলে দিল, এটা শোনার পরে ইয়াজিদ এমনি তো যন্ত্রণায় ভুগছিল, এই যন্ত্রণা থাকা অবস্থায় তার মধ্যে আবার সন্তান তাকে নিরাশ করে দিল। সে এভাবেই বিছানার মধ্যে নিজের পা দিয়ে আছড়াআছড়ি করতে শুরু করলো এবং পা দ্বারা আঘাত করতে শুরু করলো। দেখুন, স্মরণ আছে সেই দিন যেদিন ইয়াজিদ এর পাপিষ্ঠ বাহিনী ইয়াজিদের আদেশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের জন্য পানি বন্ধ করেছিল। আজকে ইয়াজিদের কি অবস্থা হলো, সে পানি পান করতে পারছিল না, আর যদি পানি পানও করে নিত তাও সে অস্থির থাকতো, কেননা তার নাড়ি ভুঁড়ি ছিদ্র হয়ে গেছিল, রক্তাক্ত হয়ে গেছিল।
সে দুনিয়াতেই এই শাস্তি ভোগ করেছে, আখিরাতে কি হবে তা তো কল্পনার বাহিরে। দুনিয়াবী শাস্তি থেকে সে কোনোভাবেই রেহাই পায়নি। আরেক বর্ণনায় এমনটা আসে যে ইয়াজিদ একজন রুমি নারীর প্রেমে পড়ে গিয়েছিল। সেই নারী তাকে কৌশলে কোনো এক জায়গায় ডাকলো। যখন ইয়াজিদ সেখানে গেল, সে নারী বলতে লাগলো, যে ব্যক্তি নিজের নবীর নাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে আমার সাথে বিশ্বস্ততার আচরণ করবে এটা কখনো মনে হয় না। তারপরে সে তার কাছে একটা খঞ্জর ছিল, সেটা দিয়েই তাকে হত্যা করে দিল। এটিও একটি বর্ণনার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, ইয়াজিদ এমন শাস্তির সাথে তো মৃত্যু পাইলই, সে মৃত্যুবরণ করলই, এরপরে কি হলো? তার কবর হচ্ছে দিমাশকের একটি পুরাতন কবরস্থানের কাছেই ছিল। সেখানে ওই যুগের লোকেরা সর্বদা গিয়ে ইট পাথর নিক্ষেপ করত। এই ইয়াজিদ পাপিষ্ঠের কবরের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করত রাগের কারণে, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সাথে এই আচরণ করেছে। এমন হতো যে ইটের পাহাড় লেগে যেত সে জায়গায়। পরবর্তীতে সেই কবর সমান করে দিয়ে সেখানে বর্তমানে কাঁচ, লোহা, ইট ইত্যাদির ভাটা বানানো হলো। সেখানে এখনও আগুন জ্বালিয়েই কাজ করা হচ্ছে। তাহলে বলা যায় যে তার কবরের উপরেই কিন্তু আগুনের কার্যকলাপ চলছে। তার কবরের ভিতরের অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। এমন পাপিষ্ঠের কবরে আর কী বা হতে পারে। আমরা শুনছিলাম ইয়াজিদের মন্দ মৃত্যুর ঘটনা। এরপরে আসি মুখতার সাকাফি। সে একটি কাজ করলো যে আল্লাহ তাআলা কখনো কখনো তার দিনের কাজ ফাসিকদের থেকেও নিয়ে থাকেন। তো সে কি করলো, একবার উমর ইবনে সাদকে ডাক দিল। উমর ইবনে সাদ কিন্তু পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর একজন সর্দার ছিল। তো সে আসলো না, তার পরিবর্তে তার পুত্র হাফস উপস্থিত হলো। মুখতার তখন বলল, তোমার বাবা কোথায়? সে বলতে লাগলো, আমার বাবা এখন একাকিত্বে থাকে, নির্জনে থাকে, সে বাহিরে আসে না। তখন এই মুখতার সাকাফি বলতে লাগলো, কেন সেই রাজত্ব কোথায় গেল? যেই রাজত্বর লোভে তোমার বাবারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, কোথায় গেল সেই রাজত্ব? এইভাবে মুখতার সাকাফি তাকে বলতে লাগলো। তারপরে মুখতার সে ইবনে সাদ এবং ইবনে সাদের পুত্র এবং সীমার নাপাক পাপিষ্ঠ ব্যক্তি তাদের শিরচ্ছেদ করার আদেশ প্রদান করল। তাদের সকলের শিরচ্ছেদ করা হলো এবং তাদের মাথাগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দেওয়া হলো এবং সীমারের যেই শরীর ছিল সেটা ঘোড়ার মধ্যে বেঁধে দেওয়া হলো। এই ঘোড়া নিজের পা দিয়ে তাকে খেঁচতে খেঁচতে এমন অবস্থা করে দিল যে সে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দুনিয়াবী শাস্তি ছিল এগুলো। এইভাবেই মুখতার সাকাফি সবাইকে আদেশ দিল যে যারা যারা রসুল পরিবারের সদস্যদেরকে জুলুম করার মধ্যে অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককে শাস্তি প্রদান করা হোক। এইভাবে সে আদেশ করল। আর একে একে এইভাবে প্রায় ৬,০০০ বাহিনীকে এই শাস্তি প্রদান করা হলো। খুলি ইবনে ইয়াজিদ, তার তো প্রথমে 2 হাত 2 পা কাটা হলো। এরপরে তার শরীরকে শাস্তি দেওয়া হলো। কাউকে ছাড় দেওয়া হয় না। সবাই দুনিয়াতে শাস্তিপ্রাপ্ত হয়েছে, আখিরাতে শাস্তি তো আছেই, দুনিয়াতে তারা প্রত্যেকে একে একে শাস্তিপ্রাপ্ত হয়েছে। আরেকজন ব্যক্তি যে কারবালাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক থেকে টুপি নামিয়ে নিয়েছিল, মুখতার তার 2 হাত এবং তার 2 পা কাটার আদেশ দিল এবং 2 হাত 2 পা কাটা হলো। আর সে এই ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে সেও এভাবে মৃত্যুবরণ করল। এরপরে কারবালার ময়দানে হযরতে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অস্ত্র যে কবজা করেছিল এবং যে ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করেছিল, মুখতার সাকাফি তার যারা সৈন্য ছিল তাদের সৈন্যকে আদেশ দিল এবং বলল, যাও আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাপড় যে হস্তক্ষেপ করেছিল তার কাপড় নামিয়ে ফেলো এবং তাকে উলঙ্গ করে তারপরে আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম
এর উপরে যে তীর নিক্ষেপ করেছিল, এইভাবে তার উপরও তীর নিক্ষেপ করে শাস্তি প্রদান করা হলো। অনুরূপভাবে আরেক জালেম যে হজরতে আবদুল্লাহ ইবনে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উপরে তীর নিক্ষেপ করেছিল, যা তার মাথা মুবারকে লাগার কারণে তিনি শহীদ হয়েছিলেন এবং দ্বিতীয় তীর পেটের মধ্যে লেগেছিল। মুখতার সাকাফি একটি নির্দিষ্ট সৈনিককে আদেশ করল যে সে যেন তার বাসা গিয়ে ঘেরাও করে এবং বাসা থেকে বের হওয়া মাত্রই যেন তার উপরে তীর নিক্ষেপ করা হয় এবং তীরের শাস্তির মাধ্যমে যেন তাকেও হত্যা করা হয়। এরপরে আরেকজন ছিল আমার বিন সাবিহ। এই দুর্ভাগা হতভাগা নিকৃষ্ট ব্যক্তি বলতো যে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দলের লোকদেরকে তীর দ্বারা ক্ষতবিক্ষত করেছি, কাউকে হত্যা করিনি। তো মুখতার সাকাফি আদেশ করল যে তাকেও বর্ষা দিয়ে আঘাত করে করে তাকেও জাহান্নামে পৌঁছে দেওয়া হোক। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে কুফার গভর্নর ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই হতভাগা নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তির আদেশেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আপনার পরিবারের সদস্যদেরকে কষ্ট পৌঁছানো হয়েছিল। এই ইবনে জিয়াদ মুসিল নামক স্থানে 30,000 বাহিনী নিয়ে সেখানে নামলো। কারবালার ঘটনার প্রায় 6 বছর পর মুখতার ইব্রাহিম বিন মালাককে তার মোকাবেলা করার জন্য একটি সৈন্য দিয়ে পাঠালো। মুসিল থেকে প্রায় কিছু দূরত্বে ফুরাতের কিনারায় দুই দলেরই লড়াই হলো, মুখতার সাকাফি আর এদিকে ইবনে জিয়াদ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড লড়াই হলো। যখন দিন শেষের পথে ছিল, সূর্য ডুবে যাওয়ার প্রান্তে ছিল, সেই সময় ইব্রাহিমের ফৌজ সে প্রাধান্য পেল এবং ইবনে জিয়াদ সে পরাজিত হলো। তাদের ইবনে জিয়াদের যারা সঙ্গী ছিল তারা পলায়ন করলো। ইব্রাহিম আদেশ করলো যে যাদেরকে পাও তাদেরকেই জীবিত রাখবে না, সবগুলোকে একে একে হত্যা করবে। এইভাবে একের পরে এক সবাই হত্যা হয়ে গেল। ইবনে জিয়াদও ফুরাতের কিনারায় মহরমের 10 তারিখ 66 হিজরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল 61 হিজরির 10 মহরম। আর ইবনে জিয়াদের কথা বলা হচ্ছে 66 হিজরির 10 মহরমে তাকেও সেখানে তার হাত পা কেটে তার মাথা কেটে তাকেও হত্যা করা হলো এবং তার মাথা সেটাকে ইব্রাহিমের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ইব্রাহিম সেই নাফাক মাথাকে মুখতারের কাছে কুফায় পাঠিয়ে দিল। মুখতার সে সেখানে গভর্নমেন্ট হাউসের মধ্যে সেই মাথাকে রাখলো এবং আহলে কুফা যারা ছিল সকলকে একত্রিত করে বলল যে ইবনে জিয়াদ নাপাকের মাথা এই জায়গায় রাখা হয়েছে। আল্লাহু আকবার। তো যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় নাতিদেরকে শাস্তি প্রদান করেছিল, পরিবারের সদস্যদেরকে শাস্তি প্রদান করেছিল, প্রত্যেকেই উপযুক্ত শাস্তি পেয়েছে, কেউ কোনোভাবে ছাড় পায়নি। সকলকে একে একে করে শাস্তি দেওয়া হয়েছে, কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হয়নি। ইমারা বিন উমাইর থেকে বর্ণিত রয়েছে, যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপিষ্ঠ ব্যক্তি এবং তার সাথীদের শিরচ্ছেদ করা মাথা নিয়ে মসজিদের আঙ্গিনায় রাখা হলো, তখন আমি তার কাছে গেলাম। লোকেরা বলতে লাগলো এসেছে এসেছে। আমি তখন দেখলাম একটি সাপ আসলো, যা সকল মাথার মাঝখান থেকে অতিবাহিত হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপিষ্ঠ ব্যক্তির মাথার কাছে যখন ওই সাপ পৌঁছালো, তখন সেই সাপ তার মুখের মধ্যে প্রবেশ করলো এবং কিছুক্ষণ থেকে সেটা বের হয়ে চলে গেল এবং কি তাকে আর দেখা গেল না। কিছুক্ষণ পরেই যে লোকেরা বলতে লাগলো এসে গেছে এসে গেছে, 2-3 বার এভাবেই হতে লাগলো। অর্থাৎ এই সাপ তাকে বারবার শাস্তি দিল, আর দিবেই না কেন। এই ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সাথে খেলা করছিল, তামাশা করছিল। শাহাদাতের পরে শিরচ্ছেদ হওয়ার পরেও সেই মাথার মধ্যে বিভিন্নভাবে
আক্রমণ চালাচ্ছিল, তাহলে তার হত্যার পরেও তার মাথার সাথে সাপ কিভাবে আসলো আর কিভাবে বারবার তার এই শিরচ্ছেদ মাথার উপরে আক্রমণ চালালো। যারা যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের যে সদস্যদের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, রক্তের বন্যা বইয়ে দিয়েছে, তাদের প্রত্যেকেই দুনিয়ার মধ্যেও শাস্তি পেয়েছে, আখিরাতে তাদের শাস্তি তো রয়েছেই। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর বা কী দিতে পারবে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কী বা জবাব দিতে পারবে? তারা আল্লাহ তাআলার কাছে কী প্রশ্নের উত্তর দিতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুসাইনি হওয়ার তৌফিক দান করুন, তথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মতাদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটাকে ধারণ করার তৌফিক দান করুন। আর ইয়াজিদের যত কুকর্ম ছিল, যত ধরনের মন্দ চিন্তাধারা ছিল, এই সকল কুকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।